আসসালামু আলাইকুম। আমি ডাইরেক্ট আসামবাসীর লাগে কথা বলতে চাই। আমরার ভাষার মধ্যে আসামের মানুষের একটা কথা খবর চাই। আমরা আসামে অনেক গরিব। গরিবের কারণ সবচেয়ে বড় একটা যেটা নাকি আমরা পরিবার যে 5 জন লোক থাকি, 5 জন থাকা অবস্থার মধ্যে আমরা একজনে ইনকাম করি, 4 জনে বয়ে খাই, আবার লগে বাচ্চা মা বেটে আছে। ঠিক আছে। আর যদি সেই পরিয়ালটা 5টা পরিয়ালের মধ্যে 5 জন ধরে যদি আমরা ইনকাম করি, তো বুঝতেছেন কেউ লাগবে না। যে আমরা 5টা মানুষ থাকি, বাপ ভাই মিলে যে 5 জন থাকি, 5 জনের মধ্যে 500 জনে ধরে ইনকাম করি, ওখানে 500 টাকা করে ডেলি 2500 টাকা। আমি তার কাছে ভাইয়ের কাছে চাওয়া লাগতো না, বাফার কাছে চাওয়া লাগতো না, কেউর কাছে চাওয়া লাগতো না। আমার খরচ আমি চলবো, এইভাবেই উন্নত হয়। বুঝছেন? 500 টাকা ইনকাম করলাম, 200 টাকা খরচ করলাম, 300 টাকা স্টক রাখলাম, মানে সেভিং রাখলাম। আমরা 5 জনে যদি 300 টাকা করে সেভিং রেখে ডেলি 1500 টাকা সেভিং, আর খরচ 1000 টাকা। এক মানুষের 200 টাকা খরচ হলে হয়ে যায়, অসুবিধা নেই। বাড়ির মানুষ যে হয়ে যায়, এবার তো আমরা দেশটা উন্নত হয়। কিন্তু আমরা এটা করি না। কোনটা করে জানেন? একজন ইনকাম করবো, 4 জনে বয়ে খাম, লগে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা গুলার স্কুল আছে, সব একজনের উপর নির্ভর করি। একজনের উপর নির্ভর করার পর যে আল্লাহ ধরে নিয়ে কামাইতে কামাইতে মানে রেস্ট লইব, সেই রেস্টের সময় টেয়া থাকতো না। যে হাতের টেয়াটা আগের টেয়া যেটা জমেছিল এই টেয়াটা বয়ে খাইতো, কিন্তু আগে জমা হয়ে গেছে না, সবই খেয়ালছে মিলা ধরে নেই। সেইটা টেয়াটা লেগে পরে কেউ বোঝেন 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা করে খরচা করে বিরাট বড় একটা আমি হইতে পারবো। এটা থেকে 5 চাইলে সবাই মিলা ইনকাম করেন, চাই 2টা হোক 3টা হোক, সবাই যার যে ইনকাম করে চলবার চাই। আমি কেরালাতে, এই কেরালার মধ্যে ধরেন এক ফ্যামিলি যদি 10 জন থাকে, বা 2 জন নিতে হয়, 3 জন নিতে হয়, 4 জন নিতে হয়, 4 জনই সবাই ইনকাম করে, যারা মানে পাইতে আর কি। বুঝছেন?